আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি তাহলে ১৭ পয়েন্টের মতো ইনডেক্স প্লাস করলো আজকে। ৫১৯ কোটি টাকার লেনদেন। অনেক দিন পরে ৫০০ কোটি টাকার উপরের লেনদেন হলো। খুবই পজিটিভ দিক। অ্যাডভান্স ২১৫টা, ডিক্লাইন ১১৫টা, আনচেঞ্জ হচ্ছে ৬৫টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী ছোট, ছোট অনেকগুলো বাই ছিল। শেষের দিকেও কিছু বাই ছিল কিন্তু যে কয়েকটা সেল হয়েছে বিগ ভলিউমে সেল হয়েছে। মানে অনেক বড় সেল ছিল ২টা। অনেক বড় সেল ছিল। টপে এমএল ডাইং, সামিট পাওয়ার। অনেক দিন পরে সামিট পাওয়ার টপে আসলো। আলহাজ টেক্সটাইল। টেক্সটাইল খাত আজকেও একটু ভালো করছে যদিও কিছু শেয়ার পড়েছিল। লুজার হচ্ছে পেপার প্রসেসিং। বাড়ছিল একদিন বা ২ দিন বাড়ছিল, আবার কারেকশানে চলে আসছে পেপার প্রসেসিং। এরপর হচ্ছে রানিক যোগেশ্বর, সেন্ট্রাল ফার্মা। বেলুতে হচ্ছে ফুবালি ব্যাংক, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন। বলিয়ামে ফুবালি ব্যাংক, কেটিএল, ন্যাশনাল ব্যাংক, বেস্ট হোল্ডিংস, ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক। বলিয়ামে বেশ কয়েকদিন থেকে ব্যাংকের শেয়ারগুলো অনেক বেশি হচ্ছে। এটা যেহেতু ডিসেম্বর ক্লোজিং শেয়ার প্লাস ডিভিডেন্ড সামনে, স্বাভাবিকভাবে বলিয়াম হবে। এবং আমি যারা ব্যাংকের বিনিয়োগকারী আছেন তাদেরকে বলবো আপনারা প্রফিট টেক অথবা ডিভিডেন্ডের জন্য অপেক্ষা করুন। আশা করি ভালো কিছু হবে। মার্কেট যেহেতু মনে হচ্ছে একটু ভালোর দিকে যাচ্ছে। ট্রেডে হচ্ছে সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস ছিল যে এন ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে আসছে, তার একটা ইম্প্যাক্ট মার্কেটে পড়ছিল। গতকালকে আমি বেস্ট হোল্ডিংস এবং মুন্নু ফেব্রিক্স নিয়ে 2টা ভিডিও দিয়েছিলাম। ইন্ডেক্স মোবারে আছে সামিট পাওয়ার 2.02, ব্র্যাক ব্যাংক হচ্ছে 1.63, রেনেটা 1.15। রেনেটা অনেক দিন পরেই ভালো করছে। আসলে অনেক পড়ছিল, তার সম্ভবত ইপিএসটা নেগেটিভ ছিল। শেষ কোয়ার্টারে ইপিএসটা যতটুকু মনে পড়ে নেগেটিভ ছিল, তার একটা ইম্প্যাক্ট পড়ছিল ওই স্টকটাতে, রেনেটাতে। এখন আজকে একটু হয়তো ভালো করছে। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্যাডবিসি 1.20, ন্যাশনাল ব্যাংক 0.93, আর স্কয়ার ফার্মা 0.87। এ হচ্ছে টোটাল ইন্ডেক্সের অবস্থান। এর মধ্যে আমি যদি বলি, আমি লেনদেনটাকে খুব পজিটিভভাবে নেব। আমি গত কয়েকদিন থেকে বলছিলাম যে লেনদেন বাড়তে হবে। লেনদেন ৫১৯ কোটি টাকা হয়েছে। এর থেকে বড় বিষয় হচ্ছে যে রিয়েল ট্রানজ্যাকশানগুলো ছিল, মানে ট্রানজ্যাকশানটা রিয়েল ছিল। আমরা এরকমও দেখেছি এই মার্কেটে কিছুদিন আগে যে 2টা পর্যন্ত 150 কোটি টাকার লেনদেন, আর 2টা থেকে 2.5টা পর্যন্ত আরও 100 কোটি টাকার মানে অস্বাভাবিক লেনদেন আমরা দেখেছি, যেটা আসলে ফেক ট্রানজ্যাকশান ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে এটা মোটামুটি রিয়েল ট্রানজ্যাকশান হচ্ছে, এই যে 519 কোটি টাকার ট্রানজ্যাকশান যেটা সেটা। আর এর বাহিরে অ্যাডভান্সে যে ছিল আজকে 215টা, খুবই ভালো। আর সবচেয়ে বেশি আমি যেটা এই মুহূর্তে বিনিয়োগকারীদেরকে বলবো, মানে ব্যাংকটা কালেকশন মোডে চলতেছে, বোঝাই যাচ্ছে, আপনারাও দেখতেছেন যে কোনো না কোনো ব্যাংক ভলিউমে অনেক বেশি থাকতেছে। তার মানে এখানে ডিভিডেন্ডকে কেন্দ্র করে বা প্রাইস আপ করাকে ক্যাপিটাল গেইনের বিষয় আছে, এইসব বিষয়কে কেন্দ্র করে মোটামুটি হয়তো একটা আপে যেতে পারে। আমার কাছে মনে হচ্ছে টেক্সটাইল ভালো করছে, মিউচুয়াল ফান্ডও মাঝে মাঝে ভালো করছে, আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরও ভালো করছে। বিশেষ করে বি ক্যাটাগরি শেয়ারগুলো খুবই ভালো করছে। এখন ব্যাংক অনেক দিন পড়ে আছে, ব্যাংকের একটা আপ মুভমেন্ট হওয়া খুবই জরুরি বলে মনে করি, এবং হবে। কারণ হচ্ছে কিছু কিছু বাড়ছেও, কিছু ব্যাংক কিন্তু নীরবে নিবৃত্তি কিন্তু বেড়ে গেছে। আপনারা উত্তরা ব্যাংক, ইবিএল, হ্যাঁ আপনারা এই ধরনের ব্যাংকগুলো দেখেন, সিটি ব্যাংক, তারপরে যায় এমটিবি, এই ব্যাংকগুলো কিন্তু নীরবে বেড়ে গেছে। ভালো স্টক যখন বাড়ে তাকে আসলে দেখা যায় না সে কীভাবে বাড়তেছে। আমরা আসলে খুব বেশি ট্রেডিং মেন্টালিটি নিয়ে থাকি, যার কারণে ট্রেডিং স্টকে আমরা ঢোকার চেষ্টা করি। আসলে ফান্ডামেন্টাল স্টক, ভালো স্টকে থাকাটাই সবচেয়ে বেশি সেফ জোনে থাকতে হয়। আপনি ফান্ডামেন্টাল স্টকে অনেক টাকা একসাথে ইনভেস্ট করতে পারেন। যদি আমি ধরেও নিই আপনার 5 কোটি টাকা আছে, আপনি কিন্তু 3-4টা শেয়ারে কিন্তু 5 কোটি টাকা দিয়ে দিতে কোনো ভয় পাবেন না, ভালো স্টক যদি হয়। কিন্তু আপনি 5 কোটি টাকা যদি জাঙ্ক স্টকগুলোতে নিয়ে আসেন, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম
যে জাঙ্ক স্টক আপনারা সব টাকা দিয়ে শেয়ার কিনবেন না, এই জন্য আমার কাছে অস্বাভাবিক ফোন আসছে। আমি এটা আসলে আশা করি নাই। এটা আমি আপনাদেরকে সাবধান করি, এটা নিয়ে আমি ভিডিও করব আলাদাভাবে। জাঙ্ক স্টক আসলে সব টাকা দিয়ে জাঙ্ক স্টক কেন কিনবেন না, এটার একটা অনেক বড় একটা ব্যাখ্যা আছে। তো যাই হোক, সব কিছু মিলে আজকের মার্কেট, আজকের ইন্ডেক্স আলোচনাটা আমি বলবো খুবই পজিটিভ। ইন্ডেক্সটা যে খুবই পজিটিভ ছিল, ক্যান্ডেলটাও ঠিক আছে, একটা রেড ক্যান্ডেলের পর দুইটা সবুজ ক্যান্ডেল হলো। আমি আশা করি 5240, সবাই দোয়া করেন যাতে 5240কে ব্রেক করে মার্কেট যায়। ও যে উপরে দেখা যাচ্ছে 5240, এটাকে যদি ব্রেক করে মার্কেট ইন্ডেক্সটা উপরে যেতে পারে, তাহলে আমরা আপ ট্রেন্ডের একটা কনফার্মেশন পাবো মার্কেটে। এখনও মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে এখনও, যদিও সমস্ত কিছু ভালো। আর নির্বাচন, গতকালকে যেহেতু ডক্টর ইউনূস সাহেব ফখরুল ইসলামকে, বিএনপির যিনি মহাসচিব, ওনাকে ডেকে বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ওনারা ডিসেম্বরে নির্বাচন করতে চাচ্ছে। এটার একটা ইম্প্যাক্ট মার্কেটে থাকতে পারে এবং আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে আগামী দিনেও। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, পোর্টফোলিও ম্যানেজের জন্য নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।